আমার ভাইয়েরা, এই যে আল্লাহ তাআলা মায়া দয়া দিয়েছেন, আল্লাহ বলছেন মায়া দয়া তোমার থাকবে, কোনো সমস্যা নাই। কিন্তু আমি তোমাকে যেটা বলতে চাই বান্দা, পৃথিবীর যত মায়া দয়া আছে সকল মায়া দয়ার চাইতে বেশি মায়া, বেশি মহব্বত রাখতে হবে কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? কারণ আমাকে এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? অনেকে মনে চিন্তায় আছে, কি কই সবচেয়ে বেশি মায়া আমাকে বেশি মহব্বত কে করেন? সন্দেহ লাগে? 24 ঘন্টা আমাকে দেখেন কে? পৃথিবীর কেউ কি আমাকে এরকম দেখে নাকি? 24 ঘন্টা আমার মনিটরিং তিনিই করেন। আল্লাহ বলছেন বান্দা আমি তোর চোখ চালাই, আমি তোর হাত চালাই, পা চালাই, বডি চালাই, হার্ট চালাই, মাথা থেকে শুরু করে নিয়ে পা পর্যন্ত সব আমি তোর অঙ্গ প্রত্যঙ্গকে দেখি চালাই। বান্দা তুই আমাকে ভুলে যাস কেমন করে? আল্লাহ তাআলা কান, চোখ, নাক যে দিয়েছেন, পদ্মা মেঘনা যত বড় তার চেয়ে বেশি বড় আমার কান, নাক, চোখ। যেরকম সুবহানাল্লাহ। চোখটাকে ভাসমান করে দিয়েছেন, পানির উপরে ভাসে চোখটা। এই চোখের পিছনে 20 লক্ষ, এই চোখের পিছনে 20 লক্ষ 40 লক্ষ পাশ দিয়েছেন। প্রত্যেকটা চোখের পিছনে 1,70,000 করে তার দিয়েছেন, রড দিয়েছেন। এত সূক্ষ্ম সূক্ষ্ম রড, 1.5 হাত ইয়ারফোন পকেটে রাখলে পরে তারের মধ্যে প্যাঁচ লাগে। আমার আল্লাহ চোখের পিছনে এত তার দিয়েছেন, একটা তারের সঙ্গে আরেকটা তারের কোনো প্যাঁচ লাগে না। যেরকম সুবহানাল্লাহ। চোখের মধ্যে কত কালার দিয়ে দিয়েছেন, কত সুন্দর করে আমার চোখটা বানিয়ে দিয়েছেন। চোখ যেন নষ্ট না হয়। সকালবেলা ঘুম থেকে উঠে আমরা চোখের কোনায় কিছু সাদা চিহ্ন দেখতে পাই, এগুলো কিন্তু কোনো ময়লা নয়, এগুলো হলো মলম। এই সমস্ত মলম দিয়ে আল্লাহ তাআলা আমার আপনার চোখটাকে ঠিক রেখে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। চোখের মধ্যে ময়লা ঢোকে, সঙ্গে সঙ্গে পেছন দিকে মেশিন চালু হয়ে যায়। ওই পানিটা কিসের পানি বের হয়? চোখটা সাফ হয়ে গেল। কি পানি এটা? এই পানি ড্রিঙ্কিং কোন ওয়াটার নয়, দুনিয়ার কোনো পানির মতো পানি নয়। এই পানির মধ্যে রয়েছে কিছু শ্লেষা, কিছু লবণ, কিছু ইলেকট্রোলাইটের জটিল মিশ্রণ। আল্লাহ তাআলা এত সুন্দর করে বানিয়ে দিয়ে বলছেন বান্দা চোখ দিয়ে ভালো কিছু দেখ, আমার চোখে, তোর চোখের হক তুই আদায় কর। যেরকম সুবহানাল্লাহ। দিয়েছেন 2টা কিডনি। মালয়েশিয়াতে গিয়েছি কয়েক বছর আগের কথা। আমার এক বন্ধু কুমিল্লা বাড়ি, বন্ধুর হাতটা ধরলাম, এরকম করে হাতটা ধরলাম। ধরার সঙ্গে সঙ্গে দেখি এখানে মেশিন লাগানো। বললাম দোস্ত এখানে এরকম মেশিন কিসের মেশিন এটা? বলতেছে বন্ধু কোটি কোটি টাকার সম্পদ আল্লাহ আমাকে দিয়েছেন, কিন্তু কিডনি 2টা নাই। কিডনি 2টা নষ্ট হয়ে গেছে আমার। সন্তান 3টা আমার। দোস্ত দোয়া করো, বাঁচবো কিনা জানি না। বললাম কেন, কেমন করে নষ্ট হলো? বলতেছে আমি ডাক্তার, আমি জানি না, চিকিৎসার জন্য আসছি, কখন নষ্ট হয়ে গেছে আমি জানি না। কি করো? সপ্তাহে 1 দিন করে ডায়ালিসিস করার জন্য হসপিটালে যাই। সিরিঞ্জ লাগায় সমস্ত রক্তগুলো বের করে ডায়ালিসিস মেশিনে নেয়। আমার রক্তগুলো ফাটায় ফাটায় আবার দেহের মধ্যে তুলে দেয়। কিডনির কাজ ডায়ালিসিস করতেছে। 7 দিন পর পর তাকে হসপিটালে যেতে হচ্ছে। কত কষ্ট, কত যন্ত্রণা। আমার আল্লাহ আমার আপনার রক্তকে ফিল্টারিং করার জন্য একটা কিডনি নয়, রিজার্ভ আর একটা কিডনি, 2টা কিডনি দিয়ে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। দুনিয়ার ডায়ালিসিস মেশিনটার ওজন হলো 100 কেজি, আর আমার আল্লাহ আমার আপনার রক্ত ডায়ালিসিস করার জন্য 2টা কিডনি দিয়েছেন মাত্র 200, 400 গ্রাম। সুবহানাল্লাহ বলবেন না? সবচেয়ে বেশি ভালোবাসেন আমাকে কে? আসতে বলবেন না, কে? অসুস্থ হলে টের পাওয়া যায়। রক্তের গরম বেশিক্ষণ থাকবে না রে ভাই। সব একদিন মিশে যাবে। পৃথিবীর কেউ আমার আপন না। কে বলেছে আমার বাবা আপন? কে বলেছে আমার মা আপন? কে বলেছে আমার ভাই আপন? কে বলেছে আমার বোন আপন? কে বলেছে আমার বন্ধু আপন? কে বলেছে আমার স্ত্রী আপন? কে বলেছে আমার প্রতিবেশী আপন? কে বলেছে আমার নেতা আপন? পৃথিবীর কেউ তো আমার আপন না। আপন বলতে বোঝায় একজন, তিনি হলেন আমার কে। এখনই মরে যান আপনি। ধরুন এখানে মনির ভাই আছেন, ওই যে ভাই আছেন, কাউন্সিলর আছেন, আমরা এখানে বসে আছি। এই মুহূর্তে একজনের মৃত্যু হলো, মরে গেলেন, আপনি কি করবেন বলেন? হাজার হাজার মানুষ বসে আছেন, কিচ্ছু করতে পারবেন না। মরে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি বড় জোর কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফোন দিবেন, তাড়াতাড়ি চলে আসবে।
এই লাশটা বহন করার জন্য অ্যাম্বুলেন্স হাজির হয়ে যাবে। অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে বলে দিবেন, এই যে লাশটা নিয়ে যাও, এই মরহুমের বাড়িতে পৌঁছায় দাও, কিন্তু আমি চলে যাব লাশের সেই অ্যাম্বুলেন্সে চড়ে, কিন্তু ক্ষমতা নাই, আমি আমার বেডরুমে ঢুকবো। আল্লাহ তাআলা এখানে 8টা ভালোবাসার কথা বলেছেন। তার মধ্যে মানুষ নিজের ঘরকে ভালোবাসে, নিজের ঘরকে সুন্দর করে সাজায় গোছায়, কি সুন্দর করে বেডরুম বানায়, বেলকনি বানায়, এত সুন্দর ওয়াশরুম বানায়, কত সুন্দর সাজানো গোছানো টিপটপ করে বানালাম, কিন্তু মরে গেলাম, আমাকে টেনে হেঁচড়ে মৃত্যুর জায়গা থেকে বাড়ির দিকে নিয়ে যাবে, কিন্তু ঘরে তুলবে না, বারান্দাতেও স্থান হবে না, উঠানেও জায়গা হবে না, আমাকে নিয়ে যাবে একটা কোনায়, যারা একটা চাদর দিয়ে কাপড় দিয়ে আড়াল করে দিয়া চোখের উপরে নিথর দেহ ফেলে দেবে, গরম পানি দিয়ে গোসল করে দেবে, গোসলটা হয়ে যাবে, গোসল শেষ। দুনিয়ার কত কাপড় পরেছি আমরা, কত কালার, লাল, নীল, হলুদ, সাদা, কিন্তু মারা যাওয়ার সঙ্গে সঙ্গে কোনো কালারও চয়েস হবে না, মাত্র একটা কালার আমার জন্য বরাদ্দ, সেলাই নাই, বোতাম নাই, পকেটও নাই। একটা জামা আমাকে 2টা ভাগে ছিঁড়ে ফেলে পড়ায় দেবে আমার গায়ে, কোদান নিয়ে যাবে কবর খনন করার জন্য, আর একজন যাবে দানিয়া 5 টাকা কাটার জন্য, আমাকে টেনে হেঁচড়ে কবরের দিকে নিয়ে যাবে, জানাজা সম্পূর্ণ হয়ে যাবে, আমাকে কবরস্থ করে দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, দিন শেষে কেউ নাই, দিন শেষে আমার একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কে? জোরে বলেন কে? দুনিয়ার এই বাহাদুরি থাকবে না আমার আপনার। এই জন্য আল্লাহ বলছেন 8টা ভালোবাসার চাইতে আমাকে বেশি ভালোবাসো। এখানে 8টা ভালোবাসার কথা বলা হয়েছে, কয়টা বলেন? 8 শ্রেণী। বাপকে ভালোবাসে সন্তান একটা, সন্তানকে ভালোবাসে বাবা একটা, ভাইকে ভালোবাসে ভাই একটা, স্ত্রীকে ভালোবাসে স্বামী, এই একটা ভালোবাসা। আরেকটা আশিরাতুকুম, আত্মীয় স্বজনদের ভালোবাসা, মহাব্বত। সম্পদের প্রতি টান আছে না নাই? কি কামড়া কামড়ি আছে না নাই বলেন? আছে। এরপর তিজারাতুন, ব্যবসার একটা টান আছে, ব্যবসার দিকে একটা টান আছে, মালের দিকে টান আছে, মাসাকিনু তারদাউনাহা, বাসস্থানের দিকে টান আছে। এই সমস্ত টানের চাইতে বেশি টান থাকতে হবে কার দিকে? আসতে বলবেন না, কার দিকে? যার দিলটা সর্বক্ষণ আল্লাহর দিকে টানে, সে ভাববে আমি একজন ইমানদার হতে পেরেছি। আমরা কয়েকবার আল্লাহর নাম নেই দিনে, অথচ আমার আল্লাহ এত স্থির, আমাকে কাছে নেওয়ার জন্য। আল্লাহ বলেন, বান্দারে তুই আমার দিকে 1 হাত আগাবি, আমি তোর দিকে 10 হাত আগাবো। সহিহ বুখারীর বর্ণনা, সহিহ সিয়াসিত হাদিসে এসেছে, ইদা তাকাররাবাল আবদু ইলাইয়া, যখন কোন বান্দা আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়ে দৌড়িয়ে যাই। তুই আমার জন্য কাঁদবি, আমি তোকে সব মাফ করে দেব। তুই আমার জন্য দিওয়ানা হয়ে যাবে, আমি তোর জন্য দিওয়ানা হয়ে যাব। আমি তোর জন্যই তো জান্নাত বানিয়েছি রে বান্দা। জোরে কোন সুবহানাল্লাহ। সবাই আমরা 1 নাম্বার ভালোবাসবো কাকে? সে আল্লাহ আছেন কোথায়? বলেন কোথায় আছেন? এটা কি কয়েক মাইল দূরে? আমি তো আল্লাহকে সবচেয়ে 1 নাম্বার বেশি ভালোবাসবো, কিন্তু আল্লাহ তো অনেক দূরে। কিন্তু অনেক দূরে থাকলেও আমার আল্লাহ সব এলেম সব জায়গায় আছে না নাই? আমার আল্লাহ সব এলেম রাখেন, সব তিনি জানেন। একটু কান লাগান, একটু তথ্যবহুল একটু কথা বলার চেষ্টা করছি, শোনেন আমার আল্লাহ কত দূর। আমি জান্নাত যে পাবো, সেই জান্নাতটা আল্লাহ তাআলা কোথায় রেখে দিয়েছেন, জান্নাতের ঠিকানাও জানার দরকার আছে না নাই? আল্লাহ যেখানে আছেন সেখানে কোথায় আছেন একটু কান লাগিয়ে শোনেন সবাই। আমরা এখন বসে আছি কৃষ্ণপুর গ্রামে, কসবা উপজেলায়, ব্রাহ্মণবাড়িয়া জেলায়, তাই না? আশেপাশে মরা পুকুর আছে নাকি? এতবার আসলাম কিন্তু পুকুরটা জিন্দা হলো না, মরাই থাকলো। বাপন ভাই আরো কারা কারা যেন ছিল, আমার এই ভাইও হয়তো আগে কথা হয়নি, কিন্তু উনি আমাকে চিনেন। এখন তো আল্লাহ তাআলা তাকে একটা খ্যাতি দিয়েছেন, একটা দায়িত্ব দিয়েছেন। আল্লাহ তুমি তাকে তার দায়িত্বটাকে সুষ্ঠুভাবে মানবতার কল্যাণে দায়িত্ব পালন করার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মান দেওয়ার মালিককে, সম্মান রক্ষা করার মালিককে। রক্ষাও আল্লাহ মালিক, তবে নিজেকে রক্ষার চেষ্টা করার দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, অনেক কথা আছে, আমি আজকে শোনাবো। শুনতে রাজি আছেন তো সবাই? জি, জোরে বলি ইনশাআল্লাহ। কসবা না,
খুব মনে পড়ছিল আমি যখন আড়াই বাড়ি দিয়ে আসতেছিলাম, আমার খুব কাছের মানুষ গোলাম সারোয়ার ভাই, উনি মারা গেছেন। আমার কাছে মনেই হয় না মাঝে মাঝে, ওনার নাম্বারটা আমার এখনো সেভ করা। আজ থেকে 13 বছর আগে প্রথম দেখা তার সাথে নয়নপুর, না বেশি হবে 16 বছর আগের কথা, নয়নপুর দেখা। উনি আমার কিছু বড়, এত হাসি খুশি মানুষ, মিষ্টি মানুষ, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এমন জগৎ, কোনো খবরও দুনিয়াতে থাকে না, কে শোনে? কেউ শোনার নাই, একমাত্র ওই কবরে অসহায়ত্বের মধ্যেও আমার বন্ধুকে আসতে বলবেন না কে? আল্লাহ তুমি আমার গোলাম সারোয়ার ভাইয়ের কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। তার 4টা ছেলে, আল্লাহ তুমি 4 জনকে বড় আলেমে দ্বীন হিসেবে কবুল করো। তিনি নেক আমল করে গেছেন, তিনি ভালো মানুষ ছিলেন, তিনি উচ্চ বংশীয় মানুষের পরিবারের সন্তান ছিলেন, দ্বীনের খেদমত করেছেন। আমি দোয়া চাই, সবাই দোয়া করবেন না? আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। যদি কেউ এরকম রোগে শোকে পড়ে, অ্যাক্সিডেন্টে মারা যায়, কোন মহামারীতে মারা যায়, হাদিস এসেছে আল্লাহ তাআলা তাকে শাহাদাতের দরজা দিয়ে দেন। আল্লাহ তুমি তাকে শহীদের দরজা দিয়ে দাও। জোরে বলি আমিন। সম্মানিত ভাইরা, সব তো আমরা একই পথেরই প্যাসেঞ্জার, তাই না? আমরা একই পথের প্যাসেঞ্জার না? আমরা কেউ একটু আগে যাবে, কেউ একটু পরে যাবে, সবাই আমরা চলে যাব। তো আল্লাহ তাআলা এত দূরে তিনি আছেন, কত দূরে এটা কল্পনাও করা যায় না, আমাদের ব্রেন পারবে না। আমরা যেখানে বসে আছি এই মুহূর্তে যদি আকাশে চাঁদ থাকে, চাঁদ তো এখন থাকার কথা, চাঁদ আছে না? হ্যাঁ, আকাশে চাঁদ আমরা দেখতে পাবো। চাঁদের উপরে মিটি মিটি করে জ্বলা কিছু আমরা তারকা দেখতে পাই, এরপর আকাশ দেখতে পাই। দিনের বেলা কি দেখি? প্রদীপ্ত সূর্য দেখতে পাই। যে সূর্যটা আমরা দেখি, এই সূর্যটা পৃথিবী থেকে ছোট না বড়? এই পৃথিবীটা হলো 228টি দেশ নিয়ে একটা পৃথিবী, 228টা দেশ নিয়ে একটা পৃথিবী। এই 228টি দেশের এরিয়া হলো 50 কোটি 10 লক্ষ বর্গ মাইল। 50 কোটি 10 লক্ষ বর্গ মাইলের এই দুনিয়া 13 লক্ষ দুনিয়া যোগ করলে একটা সূর্যের সমান হয়। এটা জোরে বলে সুবহানাল্লাহ। সূর্য কে বানাইছেন? এই সূর্য যদি না দিত আলো, ক্ষমতা ছিল বাঁচার? পৃথিবীর সব প্রাণ সূর্যের মাধ্যমে বেঁচে থাকে। আল্লাহু আকবার বলে। সূর্য কে চালান? তাহলে 13 লক্ষ পৃথিবীকে এক জায়গায় করলে একটা সূর্যের সমান হচ্ছে। আল্লাহ তাআলা এটাকে ঝুলায় রেখেছেন মহাশূন্যে। আমরা রাতের যে চাঁদ দেখি, চাঁদে আমরা যে গেছি না, আমরা চাঁদের দেশে যাই নাই? গিয়েছি। মানুষ আমরা যারা চাঁদের দেশে গিয়েছি, আমরা চাঁদের দেশে গিয়েছি, মঙ্গল গ্রহে গিয়েছি, সফর করেছি। কিন্তু এখন মনে মনে চিন্তা করলাম, আল্লাহ চাঁদ দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, একটু তারকা দেখব। সূর্যের কাছে তো যাওয়া সম্ভবই না, কারণ সূর্যের মধ্যে তাপ আছে না? নাই। একটু তারকার দেশে যাব আমি। পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা হলো প্রক্সিমা সেন্টারাই। সেই তারকাগুলো কত বড়! বেটেল জুইস নামে একটা তারকা আছে, এই সূর্যের চাইতে 1 গুণ নয়, 2 গুণ নয়। বেটেল জুইস তারকাটা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। ছোটবেলায় মনির ভাই ওয়াজ শুনতে যেতাম, যখন হুজুররা বলতো 10টা পৃথিবীর মতো একটা জান্নাত একজন বান্দাকে দেওয়া হবে, সর্বনিম্ন জান্নাত যাকে দেওয়া হবে, আব্বা কিসে বলতাম, আব্বা হুজুর কি কয়, এত জায়গায় কই, কি কথা বলছেন? আমার ব্রেনটা ছোট ছিল, বুঝতাম কম। কিন্তু ওই বেটেল জুইস 30 কোটি গুণ বড়। আল্লাহু আকবার। সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। মহাশূন্যে কিছু গ্যালাক্সি আছে, এক একটা গ্যালাক্সির ভিতরে 50 বিলিয়ন করে তারকা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। 1 বিলিয়ন মানে হলো 100 কোটি, 50 বিলিয়ন করে তারকা এক একটা গ্যালাক্সির মধ্যে আছে। কোটি কোটি গ্যালাক্সি আল্লাহ তাআলা মহাশূন্যে ঝুলায় রেখেছে। যদি কেউ সেই তারকার দেশে যেতে চায়, পৃথিবীর সবচেয়ে কাছের তারকা হলো প্রক্সিমা সেন্টারাই। প্রক্সিমা সেন্টারাই যদি কেউ যেতে চায়, এই দুনিয়া থেকে যদি কেউ সফর করতে চায়, দ্রুতগামী একটা নভোযান আবিষ্কার করেছে বর্তমান পৃথিবীতে, অ্যাপোলো 11। অ্যাপোলো 11 এর গতি হলো প্রতি ঘন্টায় 39,000 কিলোমিটার সে যেতে পারে।
এই ৩৯,০০০ কিলোমিটারের বেগে ঘন্টায় যাওয়া অ্যাপোলো 11-এ চলে যদি কেউ রওনা দেয়, সেই তারকার দেশ প্রক্সিমা সেন্টারায় সময় লেগে যাবে ১,১৫,০০০ বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। সম্ভব? আসতে কয় সম্ভব? ভাসবেন কয়দিন, যাবেন কোনদিন? তাহলে আমার ১ নম্বর বন্ধু হচ্ছেন আল্লাহ। সে আল্লাহর আরশ আজিমটা কোথায়? এই তো তারকার কথা বললাম আমি, এই তো মহাশূন্যের কথা, আকাশে তো যাই নাই। এই বিশাল আকাশ, বিগয়রি আমাদিন তারাউনাহা, খুঁটিবিহীন একটা ছাদ, তুমি কি দেখো না আমি কত মহান? সেই আকাশের নিচে ক্ষুদ্র তুমি একজন মানুষ, তাকাব্বুরি করো, তোমার কি লজ্জা লাগে না? তুমি কি একটু ভাবো না তুমি কত ছোট? তুমি ক্ষুদ্র একটা মাখলুক, আল্লাহ তাআলা তুমি কেমন করে জুলুম করো, তুমি কেমন করে অত্যাচার করো, তুমি কেমন করে মানুষের হক মেরে খাও, তুমি কেমন করে মানুষকে জুলুম করো। এই জাতীয় তোমার চরিত্র থাকা যাবে না বান্দা। আমি প্রত্যেকটা মাখলুক বানিয়েছি, আমার দরদ সবচাইতে বেশি। তুই একজনকে অত্যাচার করবি, ও অত্যাচারীদের দোয়া আমি সঙ্গে সঙ্গে কবুল করব। আল্লাহু আকবার বলেন। আমরা সব কার পরিবার? আমরা সব কার পরিবার? আল্লাহর পরিবার। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহ তাআলার আরশ আজিম কোথায় দেখেন? এই প্রথম আকাশ, এরপরে একটা মহাশূন্য আছে, এরপরে আকাশ, এরপরে মহাশূন্য আছে, এরপরে আকাশ, এরপরে মহাশূন্য আছে। ৭টা আকাশ, ৭টা মহাশূন্য, সাবআ সামাওয়াত। ৭ আকাশের মালিক কে? জোরে বলেন, ৭ আকাশের মালিক কে? আবার আরেকটা রহস্য দেখেন, এই যে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এর মধ্যে কোনটা বড় কোনটা ছোট বর্ণনায় পাওয়া যায়। মরুসাহারার মধ্যে যদি কেউ চলতি নিয়ে তার হাতের আঙ্গুল থেকে আংটি যদি সেই সাহারার মধ্যে ফেলে দেয়, আংটি মরুসাহারার তুলনায় যেমন ছোট, দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আসমান তেমনই ছোট। যেরকম সুবহানাল্লাহ। এই ৭টা আকাশ পেরিয়ে আল্লাহ তাআলার আরশ আজিম, সে আরশ আজিমের সমসীন আছেন আমার আল্লাহ তাআলা। যেরকম সুবহানাল্লাহ। সে আল্লাহ তাআলা বলছেন, বান্দারে তুমি যদি আমাকে খুশি করতে পারো, আমার বাসিন্দা তোমাকে বানাবো। যেরকম সুবহানাল্লাহ। আমার বাসিন্দা বানাবো। আমার আল্লাহ তাআলার বাড়িতে, আমার আল্লাহ তাআলার আরশ আজিমে পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় একজন তিনি সফর করেছেন। তিনি কে বলেন? বলেন তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মেরাজ করেছেন, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, আল্লাহর সঙ্গে দিদার হয়েছে তার। আমার আল্লাহর সেই বন্ধু যদি আমরা হতে চাই, জান্নাত যদি পেতে চাই, আল্লাহ বলছেন, বান্দারে তোকে আমিও এমন জান্নাত দিয়ে দেব যে জান্নাতের সঙ্গে তোর সঙ্গে আমার দেখা হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। সেই জান্নাত কি সবাই পেতে চান নাকি? সবাই কি জান্নাত পেতে চায় নাকি? এখন বলুন জান্নাতটা কোথায়? আল্লাহ তো ঠিকানা বের করলাম। যে জান্নাতের আমরা বাসিন্দা হতে চাই, সবাইকে আমরা জান্নাত পেতে চাই। নামাজ না পড়া, আর নামাজ পড়বো তো নাকি? কয় ওয়াক্ত নামাজ? কয় ওয়াক্ত নামাজ বলেন? সময়ের মালিক কে? তাহলে সবচেয়ে আগে সময় দেব সময়ের মালিক কাকে? আল্লাহকে। 5 ওয়াক্ত নামাজ কি সবাই পড়তে রাজি আছেন নাকি? হাইয়া আলাস সালাহ যখন বলে, এই ডাকটা মূলত কে ডাকেন? হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, এই ডাকটা মূলত কে দেন? যে 5 ওয়াক্ত নামাজ পড়বে তার অসুখ বিসুখ কম হবে। আলহামদুলিল্লাহ বলো। ডাক্তার দেবী শেঠি নামে একজন ডাক্তার আছে ভারতের, ডাক্তার দেবী শেঠি, হিন্দু ভদ্রলোক, বহু চিকিৎসা করেছেন দুনিয়ার বহু রোগীদের। তার একটা স্ট্যাটাসে দেখলাম তিনি বলতেছেন, আমি পৃথিবীর বহু রোগী দেখেছি, বহু ধর্মের মানুষের চিকিৎসা আমি করেছি, কিন্তু আমি অবজার্ভ করে দেখেছি, আমি হার্ট চেক করেছি, ব্রেন চেক করে দেখেছি, সবচেয়ে বেশি সুস্থ হলো মুসলিম পরিবারের 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে তাদের মস্তিষ্ক, তাদের হার্ট। হাইয়া আলাল ফালাহ কেন বলা হলো? কল্যাণের দিকে আসো কেন বলা হলো? নামাজ পড়লে বান্দা সুস্থ হবে না, বান্দা নামাজ পড়লে সে সুস্থ থেকে যাবে। যখন বান্দা নিয়মিত একটা টাইমে, যখন সুন্দর সিস্টেমে যখন সেজদা দিবে, রুকু করবে, এর মধ্য দিয়ে কি হবে? মাথার ভিতরের সূক্ষ্ম নার্ভগুলো যখন নিষ্ক্রিয় হয়ে যায়,
বান্দা রেগুলার যদি সেজদার প্র্যাকটিস করে আল্লাহ তাআলা তার নিষ্ক্রিয় সেই নার্ভগুলোকে সেজদার মধ্যে দিয়ে সক্রিয় করে দেন। হার্ট ব্লক হবে না, হার্টের প্রবলেম হবে না। এত দুনিয়ার শারীরিক কল্যাণ এটা। জাহান্নাম থেকে আমরা বাঁচবো। নামাজটা পড়লে পরে জাহান্নামে যাবে বান্দা। শুধু আল্লাহ তাআলা দুটো অপরাধকে খুব বড় অপরাধ বলেছেন। যে ব্যক্তি নামাজটা নষ্ট করবে, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ, যারা নামাজকে নষ্ট করবে, ওয়াত্তাবাউশ শাহাওয়াত, নফসের দাসত্ব করবে, আল্লাহ বলছে আমি শুধু জাহান্নাম দেব না, জাহান্নামের গর্তের মধ্যে আমি তাকে ঢোকাবো। গাই নামক গর্ত। গাই নামক গর্তটা কি? গাই নামক গর্ত এত ভয়ঙ্কর গর্ত, যাকে দেখে জাহান্নাম পর্যন্ত ভয় পায়। ভয়ঙ্কর গর্তের মধ্যে তাকে ঢোকানো হবে নামাজ না পড়লে পরে। নামাজ পড়বো আমরা কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত? হাশরের ময়দানে প্রথম হিসাব নেওয়া হবে কিসের হিসাব? নামাজের। যেই লোকটা আপনাকে নামাজের জন্য বলে না, যে নেতা আপনাকে নামাজের জন্য আহ্বান করে না, সে আপনার প্রকৃত বন্ধু হতে পারে না। যেই বন্ধু আমার দুনিয়াতে আমার কল্যাণে আসে কিন্তু আখিরাতে কল্যাণে আসবে না, সেই বন্ধুকে বন্ধু বানানো যাবে? যে বন্ধু আমার আখিরাতের কল্যাণে আসবে না, সেই বন্ধুকে বন্ধু বানানো যাবে? যাবে না। আমার বন্ধুত্ব করতে হবে তার সাথে যাকে দিয়ে আমার আখিরাতে কাজ লাগবে। রাগ করতেছেন নাকি আপনারা? আমার তো আগে দেখতে হবে আখিরাতের স্বার্থ। দুনিয়ার স্বার্থ দেখে লাভ আছে আমার? আগে দেখবো আমরা দুনিয়ার স্বার্থ না আখিরাতের স্বার্থ। আমি যে সম্পর্ক করছি আমার আখিরাতে কি আছে? যদি হয় জিরো, দাম নাই, দরকার নাই, কোনো প্রয়োজন নাই আমার। আমার ভাইয়েরা, জাহান্নামে ঢোকা যাবে না, জাহান্নামে প্রবিষ্ট হওয়া যাবে না, জান্নাত পেতে হবে। এজন্য 5 ওয়াক্ত নামাজ পড়বো। সবাইকে রাজি আছেন নাকি? রাগ করতেছেন নাকি আপনারা? হুজুর কি বন্দিশালায় আসলাম, নামাজ পড়া লাগে, আবার হুজুর ওয়াজ শুনতে মজা পাই কিন্তু হুজুর পানি ঠান্ডা, এরকম মনে করতেছেন নাকি? নামাজ পড়তে হবে। যখন কোনো বান্দা ওযুর নিয়তে, নামাজের নিয়তে ওযু বানায় ফেলে, হাতের গুনাহ, মুখের গুনাহ, সগীরা গুনাহগুলো সব জড়তে থাকে। বান্দা যখন নামাজে দাঁড়ায় আল্লাহ বান্দার সামনে দাঁড়ান। বান্দা যখন রুকুতে যায় আল্লাহ তখন অস্থির হয়ে বলেন, বান্দা কি চাস আমার কাছে চা। সেজদায় যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন, ও বান্দা তোর জীবনের সমস্ত গুনাহ মাফ করলাম। 5 ওয়াক্ত নামাজ কি সবাই পড়তে রাজি আছেন? একটু বলুন তো, যেটা বলি ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আপনারা কষ্ট পেলেন? নামাজ পড়লে কি খুশি হয়? নামাজ কার হক? আসতে বলবেন না, কার হক? আল্লাহর হক। নামাজটা আমরা ছেড়ে দেব না। আজান শোনার সঙ্গে সঙ্গে সব কাজ বাদ দিয়ে নামাজে যাব। নামাজে যদি ইমাম সাহেব সূরা কেরাত লম্বা করেন, যদি মনে করেন আপনার কাছে ভালো লাগতেছে না, বিরক্ত লাগতেছে, ভাবতে হবে আপনার নামাজের মধ্যে মজা নাই। কিন্তু খেলা দেখতে মজা আছে না নাই? 3টার খেলা রাতে বান্দা 2:30টার দিকে উঠে আসে ওযু কইরা, আছে না নাই? 3টার দিকে খেলা শুরু হয়, কি মজা। 90 মিনিটেও গোল হয় না। কি আতঙ্ক, হার্টবিট বেড়ে গেছে, কি যেন হলো রে। আছে না? আছে নাকি? কোথায় আর্জেন্টিনা, কোথায় ব্রাজিল, ওই 2 দেশের খেলাকে কেন্দ্র করে মারামারি করে ব্রাহ্মণবাড়িয়া শহীদ। আছে না? ব্রাহ্মণবাড়িয়া একটা রিপোর্ট পাইছে, এই জন্য বললাম। কি সিচুয়েশন। পৃথিবীতে চলছে 2টা যুদ্ধ, একটা হলো মিলিটারি ওয়ার, আর একটা হচ্ছে কালচারাল ওয়ার, সাংস্কৃতিক যুদ্ধ। সাংস্কৃতিক যুদ্ধ কিন্তু মারাত্মক। কোথায় মেসি, আর্জেন্টিনা, হয়তো ওই দেশের মানুষ বাংলাদেশের নামটা শুনছি কিনা এরকম আছে, হয়তো জানেও না। অথচ সেই খেলোয়াড়ের 10 নম্বর জার্সি মেসির নাম সহ কসবা উপজেলার একটা গ্রামের ছোট্ট একটা ঘরের ছোট্ট একটা বাচ্চার গায়ে মেসির জার্সি লাগানো। আমি কি ভুল বলতেছি? এটাই হচ্ছে কালচারাল ওয়ার। সাংস্কৃতিক যুদ্ধে তারা বিজয়ী। আমরা তাদের মার্কেটিংটাকে আমরা হাতে নিয়ে নিয়েছি। আমরা তাদেরকে মার্কেটিং সফল করে দিচ্ছি না। আমার সাপোর্ট হবে আল্লাহর সম্পর্কের ভিত্তিতে, ঠিক কিনা বলে? আমি সাপোর্টার হব তার যে আল্লাহর লোক, ঠিক কিনা? সব কিছুতে আমার চিন্তা চেতনা সব কিছু হবে কি কেন্দ্রিক?
আমার রব কেন্দ্রিক। আমার রব কি বলেন এখানে? মেসি বাচ্চার বাপ হয়েছে 16 বছর আগে, আর বিয়ে হয়েছে 2 বছর আগে। কি চরিত্র না! তাহলে এগুলো আমাদের মডেল হয় কেন? আমার বুঝে আসে না। এই জন্য বুঝতে হবে, আমাদের সম্পর্ক করতে হবে, সব কিছু মূল কেন্দ্র থাকতে হবে আমার কে? আমার প্রাণ কার হাতে? আল্লাহর হাতে। অনেক কথা আমি কিন্তু আলোচনা, আমার মনে হয় যে আমার মনে হচ্ছে যে আমি আলোচনার জন্য একটা শুরুতে আছি। এখন আমাকে সময় দেবেন তো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। আমি তো কসবার পালস বুঝি, কসবায় আমি আসি অনেক আগের থেকে, আমি তো বুঝি কসবার মানুষ কেমন ধরনের। আলহামদুলিল্লাহ বলেন। একটা মানুষের কোনো নড়াচড়া নেই। কি করবো বলেন? হ্যাঁ, আলোচনা চালাবো, আলোচনা চলো। হুজুর মরুক, হুজুরও আসো। হ্যাঁ, কথা বলতে বলতে অনেক সময় কিন্তু চলে গেছে, আর কিছু সময় আমি বলবো ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। বাবার প্রতি টান থাকার দরকার আছে, কিন্তু আল্লাহর চাইতে বেশি না। সন্তানের প্রতি টান থাকার দরকার আছে, কিন্তু আল্লাহর চাইতে বেশি না। নেতার প্রতি টান থাকার দরকার আছে, কিন্তু আল্লাহর চাইতে বেশি না। এই জন্য লেভেলকে অতিক্রম করবো না আমরা, আমার আল্লাহকে ছাড়া যাবে না, যেটাই হোক। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলুন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নে ভাই। যার হয়েছ তুমি তার নেই যে পরাভব, নেই যে পরাভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। বাপকে ভালোবাসার দরকার আছে না নাই? আছে, কিন্তু আল্লাহর চাইতে বেশি নয়। বদর যুদ্ধ কে না জানেন? বদর যুদ্ধের দিন সাহাবায়ে কেরাম রাসূলের নেতৃত্ব অবলম্বন করে বদরের ময়দানের দিকে হাজিরা দিয়েছেন, রওনা দিয়েছেন। 83 মাইল মদিনা থেকে। ওইদিকে আবু জেহেল মক্কা থেকে বের হয়েছে কয়েকদিন আগে, 450 মাইল অতিক্রম করে আসছে। কত? 450 মাইল, 1000 সৈন্য নিয়ে। তার চিন্তা হলো মুহাম্মদ এবং তার গ্রুপকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। যেরকম নাউজুবিল্লাহ। আমার নবীজি শুনলেন রোজা রেখেছেন 16টা। রোজা রাখলে কি শরীরের শক্তি বেশি হয় না কমে? একটু কমে যায়, কিন্তু ইমানের শক্তি, কোন শক্তি দরকার আমাদের? ইমানের শক্তি। তো রোজাটা রেখে সাহাবায়ে কেরামকে বলেন, সাহাবীরা শুনলাম আবু জেহেল নাকি আসছে, কি করা যায়? যদি আমরা হেরে যাই, ইসলাম হেরে যাবে, অবশ্যই আমাদেরকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। কারা আছো? সাহাবীরা প্রস্তুতি নিয়ে নিলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, যা আছি আমরা প্রস্তুতি নিচ্ছি। ঘোড়া নাই, তরবারি নাই, কিচ্ছু নাই, শুধু রোজা আছেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি বলেন, কারা কারা যাবে? সামনে দাঁড়ায় গেছে 313 জন মোটে হলো। এর মধ্যে ছোট্ট 2টা বাচ্চা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, শুনলাম সৈনিকের সংকট, আমাদের কি কাজে লাগানো যায় কি? ছোট 2 জনকে দেখে রাসূল বললেন, কে তোমরা যাওয়া যুদ্ধে কি কেমন করে যুদ্ধ করবা? তরবারি তো হাতে নিতে পারবা না, ফিটনেস নাই, বাহুবল নাই। হুজুর, ও তো আমার চেয়ে ছোট আছে, আমি ওর চেয়ে একটু লম্বা আছি, অন্তত আপনি আমারে পারমিশন দেন। ছোটজন বলে, হুজুর ও শুধু লম্বা, গায়ে কোনো কিছু নাই, শক্তি আমার গায়ে আছে। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূল কেঁদে ফেললেন। 2 জনকে 2 বগলে নিয়ে আকাশের দিকে তাকিয়ে বলছেন, আল্লাহ, গায়ের শক্তি নাই কিন্তু ঈমান আছে, দিলাম অনুমতি। 11 বছর 13 বছর 11 বছর মুআজ 2 জন অনুমতি পেয়ে গেলেন। এইরকম দুর্বল দুর্বল সাহাবীদেরকে নিয়ে রাসূল রওনা দিয়েছেন। এমন একটা যুদ্ধ এটা পৃথিবীর ইতিহাসে, মানে যুদ্ধ করতে গিয়ে সাহাবীরা দেখতেছেন কেউ কারো বাপকে, কারো চাচাকে, কারো জামাইকে, কারো শ্বশুরকে, কারো ছেলেকে
সব আত্মীয়, সব ব্লাড। বলেন তো এটা কি সহজ? এখানে কি সহজ কাজ বলেন? আমার দেশে কিন্তু এমন ফ্যামিলিও আছে, এক মায়ের 4 সন্তান 4টে 4 দল করে। আছে না? ভাই তোর দল তো এখন ক্ষমতায় আছে, 5 বছর তুই দেখবি, আমরা আবার যখন আসবো আমরা দেখবো। যা, আছে না নাই? কিন্তু বদর যুদ্ধের দিন সাহাবে কেরাম রওনা দিয়েছেন। রাসূল বলেন, সাহাবীরা আজকে কিন্তু তোমরা তোমাদের বাপকে দেখবে, ভাইকে দেখবে, ছেলেকে দেখবে, জামাইকে দেখবে, শ্বশুরকে দেখবা, কি করবা করবা। কে আল্লাহকে ভালোবাসো, কে রাসূলকে ভালোবাসো, আজকে দেখার দিন। সুবহানাল্লাহ বলে। এই আয়াতের প্রেক্ষাপট সূরা তাওবার 24 নম্বর আয়াত। একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন আলোচনার আয়াতের গভীরে আমি চলে যাচ্ছি আস্তে আস্তে। বদর যুদ্ধের দিন আমার নবীজি সাহাবে কেরামকে নিয়ে দাঁড়িয়ে আছেন। নবীজির মাথায় সেই দিন হেলমেট লাগানো, হাতে তরবারি নেওয়া, অশ্বারোহী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দাঁড়িয়ে আছেন। সাহাবীরা যুদ্ধ শুরু করবেন, কাফেররা আক্রমণ করেছে। আমার নবীজির ওই ছোট্ট 2টা বাচ্চা সাহাবী একজন সাহাবীকে ডাক দিয়ে বলছে, ও চাচা, আবু জেহেল কই? সাহাবী অবাক হয়ে বলে, তোমরা ছোট মানুষ কি করবা? সবার সঙ্গে আমরা যুদ্ধ করতে আসি নাই। কেন? আমরা সবার সঙ্গে যুদ্ধ করব না, সবার বিরুদ্ধে যুদ্ধ করব না, আমাদের সে এনার্জি নাই, সেই ইচ্ছা নাই। কেন? আমাদের সবচেয়ে বড় দুশমন হলো রাসূলকে যে বেশি কষ্ট দিয়েছে আবু জেহেল। সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আবু জেহেল। আবু জেহেলকে আমরা টার্গেট করেছি, বলো কই? সেই সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওই যে ঘোড়ার পিঠে বসে আছে, 2 দিকে পা ছেড়ে দিয়ে চতুর্দিকে সেনাবাহিনী তাকে পাহারা দিচ্ছে, 1000 সৈন্য। সঙ্গে সঙ্গে ছোট্ট 2টা বাচ্চা শুধু দেখেই নিল। দেখতে দেরি হলো, কিন্তু যেতে দেরি হলো না। 2জন বাজ পাখির মতো উড়ন্ত হয়ে সিংহের মতো গর্জন দিয়ে চলে গেল। কিন্তু ছোট্ট মানুষ বগলের নিচে কেউ টেরও পায় না এটা কোন গ্রুপের লোক। সামনাসামনি চলে গেছে, 2 দিকে দাঁড়ায়া 2 ভাই চোখ টিপে মেরে পজিশন ঠিক করে নিয়ে ছোট্ট তরবারি নিয়ে তাদের সর্বশেষ চেষ্টা। 2জন 2 পায়ে 2টা আঘাত করেছে। ইতিহাস সাক্ষী, আবু জেহেল 2 ছোট্ট বাচ্চার নাবালক বাচ্চা 2টা আঘাতে ধরাশয়ী হয়ে জমিনে পড়ে গেছে, কোমর সোজা করে দাঁড়াতে পারে নাই। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বড় ভাই মুআজ আক্রমণের শিকার হয়ে গেলেন। চতুর্দিক থেকে কাফের বাহিনী তাকে ধরে ফেললো। এক আঘাতে তার ডান হাত আঘাত করেছে, তরবারি ঝনঝন করে পড়ে গেল। হাতটা চামড়ার সঙ্গে ঝুলতে থাকলো, ঘাবড়ে যাচ্ছে না। দৌড় মেরে গিয়ে তরবারি পড়ে থাকে, তরবারি বাম হাতে তুলে নিয়ে আবার যুদ্ধ শুরু করছে। ডান হাতটা এসে বাম হাতে ধাক্কা খায়, তরবারি চালাতে কষ্ট হয়। ডান হাত ঝুলন্ত হাতটা বাম পায়ের নিচে রেখে এত জোরে টান মারলেন, হাতটা ছিটকে পড়ে গেল। বাম হাতে যুদ্ধ চালাচ্ছেন, বাম হাতও কেটে ফেলে দিয়েছে। সামনে তিম হয়ে দাঁড়ায় আছেন, কিভাবে যুদ্ধ চালাবেন? মস্তক চৌড়ায় দিল, দুনিয়া থেকে বিদায় নিয়ে ছোট্ট বাচ্চা ইতিহাসে সাক্ষী হয়ে জানালেন, ও দুনিয়ার মানুষ, তোমরা জেনে রেখে দিও, আমরা আমাদের জীবনের চাইতে আল্লাহকে, রাসূলকে, আল্লাহর দ্বীনকে বেশি ভালোবাসি। তার জ্বলন্ত প্রমাণ আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে তোমাদেরকে বুঝাইয়া দিলাম। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, সে বদর যুদ্ধের দিন একজন সাহাবী যুদ্ধ করতে করতে দেখছেন তার আব্বা সামনে দাঁড়ানো, উবাইদ ইবনুল জাররাহ সামনে দাঁড়ানো। বাপকে দেখে উবাইদের চোখে পানি আসছে। 1 বছর দেখেন না তিনি, হিজরত করে চলে আসছেন মদিনায়, 1 বছর দেখা হয় না। বাপকে দেখি তিনি কেঁদে ফেলেন আর বললেন, আহারে বাবার কোলে আমি বড় হয়েছি, বাপকে আমি কেমন করে আঘাত করব না। তরবারিটা কোষবদ্ধ করে ফিরে আসতেছেন, পরক্ষণে মনে করলেন আমার জন্মদানকারী বাপ হতে পারে, কিন্তু সে তো আমার নবীর দুশমন, সে তো আমার আল্লাহর দুশমন, সে তো ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে। আজকে আমি স্বজন প্রীতি দেখায়া আমার বাপকে ছেড়ে দেব, কাল কিয়ামতের দিন আমাকে আল্লাহর কাতারে, ফাসিকের কাতারে দাঁড়াতে হবে আল্লাহর সামনে, আমি মুনাফিক হয়ে যাব। না, এই জায়গায় তা চলবে না। আমি আল্লাহকে বেশি ভালোবাসি, রাসূলকে বেশি ভালোবাসি। এই চিন্তা মাথায় নিয়ে আবার তিনি উঠান হয়ে সামনের দিকে মোড়টা করে নিয়া
কোষমুক্ত তরবারি উঁচু করে দিয়ে বাবার দিকে তিনি তাকায় আছেন, কিন্তু শিরকের প্রতীক মনে করে মস্তকটা উড়ায় দিলেন। বাবার মস্তক উড়ায় দেওয়ার সঙ্গে সঙ্গে ওবায়দার চোখে পানি আসলো, কারণ পিতা পুত্রের টান আছে না নাই? ব্যাক করে চলে এসে আস্তে করে এক জায়গায় বসে আছেন। মুসলমানদের বিজয় যখন হয়ে গেছে সবার মুখে হাসি, কিন্তু ওবায়দার মুখে হাসি নাই। ওবায়দার কান্না দেখে রাসূল বলছেন, সাহাবীরা, আমার ওবায়দা কান্দে কেন, কি হয়েছে? হুজুর, ওবায়দার বাপ মরে গেছে। আমার নবীজি বললেন, কে মেরেছে ওবায়দার বাপকে? আমার ওবায়দা কান্দে, আমার কষ্ট হয়। হুজুর, ওবায়দার বাপকে কেউ মারে না, ওবায়দা নিজেই মেরেছে। আমার নবীজি বলছেন, ওবায়দা তুই আমার বুকের মধ্যে আয়, ওবায়দা তুই আমার বুকের মধ্যে চলে আয়। ওবায়দা তুই আজকে আল্লাহর প্রেমে, নবীর প্রেমে, দ্বীনের প্রেমে, ইসলামের প্রেমে যে ত্যাগ স্বীকার করলি, আল্লাহর 8টা জান্নাত তোর জন্য খোলা হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। জান্নাত তো সস্তা না ভাই, একটু চিন্তা করতে হবে, একটু ফিকির করতে হবে। জান্নাতের মতো এত বড় দৌলত অর্জন করব এমনি এমনি না। ঠাকঠুক মেরে কয়টা সেজদা দিলি জান্নাত পাওয়া যাবে না। আমার ভাইয়েরা, ওই যুদ্ধের ময়দানে 70 জন কাফের মারা গেল, 70 জন বন্দী হলো, 14 জন সাহাবী শাহাদাত বরণ করলেন। 70 জন যে বন্দী হলো তাদেরকে পিঠ মোড়াতে রাসূল বাঁধতে বললেন। যুদ্ধবন্দী হলো, যুদ্ধে বন্দী করে ফেললেন রাসূল। সাহাবীরা সবাই মিলে যুদ্ধবন্দীদের বেঁধে ফেললেন। এর মধ্যে আমার নবীর আপন চাচাও আছে, আমার নবীর নিজের জামাইও আছে। কি কথা কি বোঝা গেল? নবীর কে? নবীর জামাই, বড় মেয়ের জামাই। যুদ্ধে যখন তাদেরকে ধরে ফেলা হলো, বাধা হলো, সাহাবীরা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 70 জনকে আমরা পিঠ মোড়া দিয়ে দড়ি দিয়ে বেঁধে ফেলেছি শত্রুগুলোকে। এর মধ্যে আপনার জামাই কিন্তু আছে, তাই নাকি? আপনার কিন্তু চাচাও আছে, তাই নাকি? কি করছো বলো? হুজুর, সবার বাঁধন শক্ত করে দিয়েছি, বা গিট্টটা শক্ত করে দিয়েছি, কিন্তু আপনার জামাইকে একটু নরম করে বাঁধনটা দিয়েছি যেন কষ্ট কম পায়। জামাই তো বোঝেন না। এবং আপনার চাচার বাঁধন, চৌধুরীর বাঁধনটা নরম করে দিয়েছি। আর খাবারটা সবার জন্য, 68 জনের জন্য খাবার আমরা খেজুর দিয়েছি। আর আপনার জামাই এবং আপনার চাচার জন্য আমরা ছাগলের গোশত দিয়েছি আর রুটি দিয়েছি। রাসূল বললেন, যুদ্ধের নীতিতে এমন নয় আত্মীয়করণ করো না। যেহেতু ছাগল আর রুটি দিয়েছে 2 জনকে, বাকি 68 জনকে ছাগল আর রুটি দিয়ে দাও। যেরকম সুবহানাল্লাহ। আমার জামাইয়ের দড়ি যেহেতু বাঁধনটা তোমরা নরম করে দিয়েছো, ঢিল করে দিয়েছো, সবার বাঁধনটা ঢিল করে দাও। একে একে মুক্তিপণ নিয়ে চলে যাচ্ছে, মুক্তিপণ দিয়ে চলে যাচ্ছে। সামনে যখন চাচা আব্বাস পড়েছেন, রাসূল বললেন, চাচা, আমার বাবার ভাই আপনি, আমি আপনাকে সম্মান দিয়ে বলছি, আপনাকে মুক্তিপণ দিতে হবে। এটা যুদ্ধের নীতি, আমি এখানে আত্মীয়করণ করতে পারবো না। সঙ্গে সঙ্গে চাচা মুস্কি হাসি মেরে বলছে, ভাতিজা মুহাম্মদ, কোলে নিয়ে তোরে বড় করলাম আমি, তুই আমার থেকেও টাকা নিবি, তুই আমার থেকেও মুক্তিপণ নিবি। রাসূল বলেন, আপনি কেন আবু জাহলের পক্ষে যুদ্ধ করতে আসলেন? আপনি কেন বাতিলদের পক্ষে হয়ে যুদ্ধ করতে আসলেন? কোন ছাড়ছাড়ি নাই, যুদ্ধের নীতি এটা, যুদ্ধের কৌশল, এটা না করা যাবে না। চাচা, আপনাকে মুক্তিপণ দিতেই হবে। এবার মিথ্যার আশ্রয় নিয়ে বলছে, ভাতিজা মুহাম্মদ, তোর চাচির কাছে আমি কিছুই রেখে আসি নাই। চাচা, মিথ্যা কথা কন কেন? আমার চাচি আম্মার কাছে আপনি 6টা স্বর্ণের বার রেখে আসছেন। আব্বাসকে দেখে বলে, মুহাম্মদ রে, তোমাকে এই সংবাদ দিল কে? আমি তো গায়েব জানি না। আমার চাচা, আল্লাহ যিনি গায়েবের মালিক, তিনি আমাকে জিবরাইলের মাধ্যমে জানায় দিয়েছেন। সেই দিন আব্বাস সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এরপর জামাইয়ের পালা চলে আসলো। জামাইকে বললেন, ও জামাই, তোমাকে মুক্তিপণ দিতে হবে। ঠিক আছে, আমি দেব। মক্কায় খবর দেওয়া হলো, আমার নবীর মেয়ে মক্কায়, জামাইটা যুদ্ধের ময়দানে নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে। কত বড় দেখেন, ইসলাম মানতে গেলে কত পৃথক হয়ে যায় মানুষ। এরপরে কি হলো? সেই মুক্তিপণ হিসেবে যখন মক্কা থেকে তার মেয়ে কি যেন একটা প্যাকেট পাঠায় দিল, সেই প্যাকেটটা আমার নবীর হাতে যখন চলে এলো, সেই প্যাকেটটা খুললেন মুক্তিপণের। সেই প্যাকেটটা খোলার সঙ্গে সঙ্গে সুন্দর একটা গলার হার তিনি লক্ষ্য করলেন। গলার হারটা দেখে আমার নবীর চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গেছে। নবীজি কান্দেন, নবীজি কান্দেন। সাহাবীরা বলেন, হুজুর, আপনাদের সামান্য সম্পদের জন্য তো কাদার কথা নয়, আপনি কান্দেন কেন? কি হয়েছে? আপনার কি মনে হয়েছে বলুন।
সাহাবীরাও কান্দে। এবার বলছেন, ওরে আমার সাহাবীরা, আমি তো কান্দি না, আমার এই হাড় দেখে, গলার হাড় দেখে আমি কান্দি না। এই গলার হাড়টা দেখে আমার কান্নার কারণ হলো, এই গলার হাড়টা পরে থাকতো আমার খাদিজা। আমার খাদিজা গলার হাড়টা পড়তো। যখন আমার বড় মেয়ের বিয়ে হবে, সেই সময় আমার খাদিজা তার প্রিয় গলার হাড়টা তার বড় মেয়েকে বিয়েতে উপহার দিয়েছে। সে হাড়টা দেখে আমার খাদিজার কথা মনে হয়ে গেছে। সাহাবীরাও কেঁদে কেঁদে বলে, হুজুর, যে হাড়ের সঙ্গে আপনার স্মৃতি জড়িত, সেই গলার হাড়টা আমরা নেব না, আপনার মেয়েকে ফেরত দিয়ে দিলাম। আমার নবীজি বললেন, ঠিক আছে, ফেরত দিয়ে দিবা, কিন্তু আমি আমার জামাই আবুল আসকে বলে দিচ্ছি, আবুল আস শোনো, আয়াত নাজিল হয়ে গেছে, মুশরিকের ঘরে ইমানদার থাকতে পারবে না। আমার মেয়ে তো মুমিনা, তুমি তো মুশরিক। অতএব সিদ্ধান্ত চূড়ান্ত হলো, তোমার মুক্তিপণ হলো তুমি মক্কায় চলে যাবে। মক্কায় যাওয়ার পর তোমার মুক্তিপণ হলো আমার মেয়েকে নিরাপদে আমার বাড়িতে মদিনায় পৌঁছায় দিবা, যাও। আল্লাহু আকবার বলেন। চিন্তা করেন, ইসলাম তো এমন একটা বিষয়ের নাম, আমরা মোহাব্বত করব কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? আল্লাহর জন্য। আমার ভাইয়েরা, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম, তোমাদের বাপ, তোমাদের ভাই, তোমাদের ছেলে, তোমাদের স্ত্রী, তোমাদের প্রতিবেশী, আত্মীয় স্বজন, সকল কিছুর চাইতে আল্লাহকে বেশি ভালোবাসতে হবে। যদি না ভালোবাসো, আল্লাহ তাআলা বলেছেন, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, অপেক্ষা করো, আল্লাহর শাস্তি কিন্তু খুব দ্রুত চলে আসবে। এই জন্য কাউকে ছাড়লেও আমরা আল্লাহকেও ছাড়বো, আল্লাহকে বাদ দেওয়া যাবে না। এখানে তিনটা ভালোবাসার কথা আসছে। 1 নাম্বার আল্লাহ, নাম্বার 2 হচ্ছে রাসূল, নাম্বার 3 হচ্ছে জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় জিহাদ করাকে তোমাদের যদি পছন্দের কারণ না হয়, ভাইরা একটু কান লাগিয়ে কথাগুলো শুনবেন। আমার নবীজি নবুয়ত পাওয়ার পর পৃথিবীতে নবুয়তের জিন্দেগি পেয়েছেন কত বছর? 23 বছর। কত বছর? 23 বছর। নবুয়ত পেয়েছেন 40 বছরে। নবুয়তের বয়স ছিল হলো 23 বছরে তিনি দায়িত্ব পালন করেছেন। নবুয়ত পাওয়ার পর 13 বছর ছিলেন মক্কায়। মক্কায় তিনি মার খাইছেন না মার দিছেন? বলেন বলেন বলেন। মার আগে খাইছেন। মার খেয়ে খেয়ে রক্তাক্ত হয়ে গেছে। সাহাবায়ে কেরামকে ধরে ধরে মারে আবু জেহেলের লোকেরা। কোনো দোষ নাই, নিরপরাধ, চরিত্র সম্পন্ন মানুষ। আবু জেহেল তো লম্পট ছিল। আবু জেহেল কেমন প্রকৃতির? আবু জেহেলের মধ্যে যত বদগুণ সব তার মধ্যে ছিল। মদ খেত আবু জেহেল, জেনা করত আবু জেহেল, সুদের কারবার করত আবু জেহেল। এগুলো তো আজকে সমাজে নাই। আসতে কয় আছে না? নাই আছে। যারা মদ খায়, যারা জেনা করে, যারা মদ খায়, যারা জেনা করে, যারা সুদের কারবার করে, যারা, তারা কার কাজ করে? কার কাজ করে? কষ্ট পাচ্ছেন? রাসূল বলেন, আবু জেহেল চাচা শোনেন, জেনা করা যাবে না। জেনা আমার বিয়ের চেয়ে আরামের কাজ। নাউজুবিল্লাহ। এরকম লম্পট মার্কা লোক এখনো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আজকের সমাজে বিয়ে সহজ না জেনা সহজ? বলেন, জেনা সহজ না? আজকে জেনাকে ইজি করে দেওয়া হয়েছে। অথচ ইসলামের 3টা শাস্তি মারাত্মক। কোরআনের বিধান এটা। আসাইয়িবুজ জানি, কোন বিবাহিত জেনাকার যদি জেনা করে, তাকে কি করো? কত? এটা কি মোল্লা কইছে না আল্লাহ কইছে? নাম্বার 2 কতলুন নাফসি, কোন মানুষকে যদি কেউ মেরে ফেলে, তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। কার কথা? এটা কার বিধান? আমার কি কোনো কথা? নাম্বার 3, ইসলাম থেকে যে মুরতাদ হয়ে বের হয়ে যাবে, তাকে শেষ করে দাও। কার বিধান? আল্লাহর বিধান। অথচ আজকে বিয়েটা জটিল, জেনাটা ইজি করে দেওয়া হয়েছে। একটা যুবক মুহূর্তের মধ্যেই সে গুনাহগার হয়ে যায়। এই জন্য যুবকদেরকে আমি বলবো, আজকে মাহফিলের যুবকরাই বেশি, আলহামদুলিল্লাহ, থেকে নাসিল করে দিবেন, রিজিকের ফয়সালা আল্লাহ দিয়ে দিবেন। যুবকরা তোমরা 3টা কাজ করবো। কয়টা কাজ শুনবা? শেষ করে দেবো নাকি? চালাবো আলোচনা? চালাবো? আচ্ছা, একটা লোক যে যায় না, কি ব্যাপার? কি আপনারা যাবেন না বাড়িতে? বাড়িতেও যাবেন না তো থাকেন, আমি যাই। আল্লাহু আকবার।
আলহামদুলিল্লাহ, এটা তো আমাদের পাওয়ার, তাই না? আবার কার নাম নিলাম? কার নাম নিলাম? যে 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 আল্লাহর নাম নিলাম তিনি আকাশের মালিক। আল্লাহু আকবার বল। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। তো আল্লাহ তো সবচেয়ে বড়, এটা তো সত্য কথা। এটা আমাদের নামাজে আছে না নাই? আজানে আছে না নাই? আচ্ছা, জন্মে আছে না নাই? তারপরে আমি যখন মরে যাব, কবরে যখন না হবে তার আগে জানাজা হবে, আকামত ছাড়া জানাজা, তাই না? আকামত ছাড়া না, ওটা আকামত আছে নাকি? আকামত ছাড়া চারটা তাকবীর হবে আল্লাহু আকবার, তাই না? কটা হবে? কটা তাকবীর? চারটা। তাহলে জন্মে আল্লাহু আকবার, নামাজে আল্লাহু আকবার, রুকুতে, সিজদায়, জানাজায়, সব জায়গায় সে আল্লাহু আকবার সমাজে কেন বলতে দেওয়া হয় না? আপত্তি কেন করা হয়? কেন বলা হলো যে এই আযান কি বলে, এই তাকবীর নাকি নির্দিষ্ট দলীয় স্লোগান? না, আল্লাহু আকবার কোন দলীয় স্লোগান না, এটা গোটা মুসলিম উম্মাহর স্লোগান। সম্মানিত ভাইয়েরা, আল্লাহু আকবার এই আওয়াজ এদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি যে ভাষণটা দিয়েছেন তার সর্বশেষ স্লোগানও ছিল নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ঘাপটি মারা কিছু নাস্তিক আমার দেশে পয়দা হয়েছে, এদের মুখ থেকে ঘন ঘন এই সমস্ত কথাগুলো বের হয়। এদেশের চেতনা হলো ইসলাম, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। আছে না নাই? ইসলামকে নিয়ে যারা এই কথা বলবে, আমার বাপও যদি হয়, ছাড়াছাড়ি নাই। সবার আগে আমার কে? আল্লাহ। এটা মাথায় রাখতে হবে। সব বিলীন হবে, আল্লাহকে মাইনাস করা যাবে না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এদেশের জন্য, এদেশের স্বাধীনতার স্থপতি যিনি অনেক কাজ করেছেন, কিন্তু তার কিছু আফসোস ছিল। আমার কিছু তার বক্তৃতা আমার কানে ভাসে। তিনি বলেন, দেশ স্বাধীনতার পরে একটা বক্তৃতা দিতে নিয়ে তিনি বলেছিলেন, এদেশের মানুষ দেশ স্বাধীন করে পায় তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, আর আমি পাইছি চোরের খনি। কথা কি অবাস্তব না বাস্তব? অবাস্তব না বাস্তব? উনি আফসোস করে বলেছেন, আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর। কি এই কথা কি আমার কথা না নেতার কথা? আফসোস করে তিনি বিদায় নিয়েছেন, কিন্তু সে আফসোস তো দূর হলো না আজও। আমরা তো ভালো হতে পারিনি, মসজিদে যাই আরাম পাই না। আমি যাওয়ার আগে জুতার সামনে রাখলাম, সেজদা দেব আগে না জুতা দেখবো আগে? আমি কি ভুল বলতেছি বলেন? ভুল বলতেছি? চট্টগ্রামে মাহফিল করতে গেছি ভাই, চট্টগ্রামে 2 ঘন্টা ওয়াজ করলাম, সবাই ওয়াজ মনোযোগ দিয়ে শুনলো। যাওয়ার সময় দেখি আমার জুতা নেই। আমার ভালো হবো, জোরে বলি ইনশাআল্লাহ। ভাববো আমি যদি মানুষকে ঠকাই, আমি ভাববো না যে আমি তাকে ঠকালাম, ঠকে গেলাম আমি নিজে। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, মাহফিল কমিটি তারা খুব সুন্দর করে আয়োজন করেছেন। আল্লাহ তুমি তাদের আয়োজনকে তুমি আল্লাহ কবুল করো। যুবকদের জন্য কয়টা কাজ শুনবেন? নাম্বার 1, তাড়াতাড়ি বিয়ে করো। না, এই আওয়াজ দেখে মনে হচ্ছে না যুবকরা সামনে বসে আছে, বুড়া মানুষ মনে বসে আছে। বিয়ে করার দরকার আছে না নাই? চাচাও কয়ে আছে, কি ব্যাপার কি? বিয়ে করা কার হুকুম? বিয়ে না হলে কি আল্লাহর বান্দা হবে, পৃথিবীতে আসবে? বান্দা হলে তো জিকির করবে কার? বিয়ের হুকুম আছে না নাই? বিয়ে হচ্ছে জীবনের পরিপূর্ণতা। বিয়ে করো, এটা ইমানের পাহারাদার। তোমার বউ হচ্ছে ইমানের পাহারাদার। বউকে সাথে নিয়ে ঘুরবেন, আকাম কুকুমের সম্ভাবনা না, ও হচ্ছে পাহারাদার। আপনি বউকে সাথে নিয়ে ঘুরতেছেন, আপনি বউয়ের সামনে কোন মহিলার দিকে তাকায় থাকবেন, উপায় আছে? আস্তে উপায় আছে? হঠাৎ করে আপনি 30 সেকেন্ড ছায়া ছিলেন আরেক দিকে, এটা যদি আপনার বউয়ের নজরে পড়ে,
হয়তো সারাদিন কিচ্ছু বলবেন না, সন্ধ্যার দিকে যখন আপনি বলবেন সুইটি এক গ্লাস পানি, কিসের তোমার সুইটি, তোমার সুইটি, কি ঠিক কি না? সে থাকো আরেক দিকে আমারে মোহাম্মত দেখাও। এই জন্য স্ত্রী নামক পাহারাদারের দরকার আছে না নাই? অনেকে বলে যে জীবনটা গোছাতেই পারলাম না, বিয়ে করে কি করে খাওয়াবো? বিয়ে করার আগে কোনোদিন তোমার গোছানো হবে না, বিয়ে করে গোছায় নিতে হবে। মাছ মারতে গেছেন, জাল ভরা মাছ, কিন্তু মাছ মারার পাত্রে আপনি মাছ রেখেছেন কিন্তু তলা নাই, ওই তলা হলো বউ। কি কথা বোঝা গেল? আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। আমার নবীজি বিয়েকে ইজি করে দিয়েছেন, খুবই ইজি করে দিয়েছেন। নবীজি নিজেই তো, তার বাপ নাই মা নাই, বিয়ে করেছেন কত বছরে বলেন? বাবাও নাই মাও নাই, বিয়ে করেছেন কত বছরে? 25 বছর। প্রস্তাব এসেছে মেয়ে পক্ষ থেকে, সোজা গেছেন চাচার কাছে, গিয়ে বলেন চাচা প্রস্তাব আসছে খালিদের কন্যা, সে আমাকে স্বামী হিসেবে গ্রহণ করতে চায়, একটা প্রস্তাব আসছে, কি করা যায়? আবু তালেব বলেন মুহাম্মদ চোখ বন্ধ করে, আমার জানা মতে মক্কা নগরে তার চাইতে পুত্র পবিত্র নারী নাই। 25 বছর বয়সে বিয়ে হলো। এই জন্য আজকের এই সমাজের এই সিচুয়েশনে যুবকদের রিজিক বৃদ্ধির জন্য আমি একটা আমল শিক্ষা দিলাম, সেটা হলো তাড়াতাড়ি বিয়ে করতে হবে। আলহামদুলিল্লাহ বললেন না তো? রাগ করতেছেন নাকি? এই তো কথা, একজন মুখ ফুটে কথা কইছে, ধন্যবাদ। হ্যাঁ থামেন, হ্যাঁ জি জি জি, সুন্দর দেখছেন, মুখ ফোটা মানুষ আছে কিছু, একদম ঠটকাটা মানুষ, আলহামদুলিল্লাহ ভালো। সেটাই তো, বিয়ে করলে অনেক উপকারিতা আছে না নাই বলেন? নামাজ পড়বা, কিছু কিছু ছেলে আছে নামাজ কালাম পড়ে ভালো থাকতে চায়, বাবার কাছে গিয়ে বলে আব্বা যৌবন আসছে, বয়স হয়েছে, নামাজ কালাম পড়ি, আজকে তো উলঙ্গ দুনিয়া, নোংরা দুনিয়া, মেয়েদের পর্দা নাই, আব্বা একটু বিয়ে শাদীর ব্যবস্থা করলে হয় না? বাপ চোখ এরকম বড় বানা, কি করে খাওয়াবি রে তুই, এরকম আছে না? বলেন ধমক মারে, এরকম বাপ কিছু আছে, কিন্তু আছে না? আছে না? কিন্তু আপনি একটা ভালো হাঁটলেন না, যে ছেলেটা আপনাকে বললো আপনি এটাকে মাথায় নিলেন না। ওই ছেলে যদি কোনো জিনার কাছে যায়, আপনি বাপ তার ভাগী হতে হবে। তার প্রত্যেকের দায়িত্ব আছে না নাই? রাসূল তার মেয়েকে বিয়ে দিবেন, বিশ্বের সেরা মানুষ, তার মেয়ে কি ছোটখাটো না, অনেক বড়, অনেক দামি মানুষ, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সমস্ত রমণীদের সর্দার ফাতিমা বিয়ে হবে। মদিনার খেজুর বাগানের মালিক এবং বড় বড় বিজনেসের ওনার সাহাবীরা রাসূলের কাছে এসে বলছে হুজুর আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই। রাসূল বলেন নট এলাও, যাও, আমার পছন্দের লোক এখন আসে না। অনেকক্ষণ পর সাইয়েদনা আলী গেলেন, নবীর সামনে দাঁড়ায় আছেন, বলার সাহস পাচ্ছেন না। রাসূল বলেন আলী তুমি কিছু বলবা? হুজুর কি যে কব নিজেও জানি না। তুমি কি আমার মেয়েকে বিয়ে করবা? হুজুর দিলে করা যায়। সুবহানাল্লাহ বলবেন না? কি কিছু আছে তোমার? হুজুর কি থাকবে, বাড়ি তো নাই, ঘরই তো নাই আমার। রাসূল বলেন কিচ্ছু নাই? হুজুর আছে কি, এই যে তরবারি, এই যে ঢাল, যাও ঢালটা বিক্রি করে আসো, ঢাল বেচার টাকাই হবে আমার বিয়ে, আমার মেয়ের বিয়ের মোহরানা। যাও, জোরে বলে সুবহানাল্লাহ। বিশ্বের সেরা পরিবার হলো আমার নবীর পরিবার। বাজারে চলে গেছেন বিক্রি করার জন্য ঢাল, ঢালটা বিক্রি করতে গিয়ে দেখেন আমার নবীর বড় জামাই ওসমান সামনে দাঁড়ানো, বলছেন আলী সাত সকালে ঢাল কেন বাজারে নিয়ে আসছো, কি সমস্যা তোমার? বিয়ে ঠিক, কার সাথে? আপনার শালীর সাথে। সাইয়েদনা ওসমান বললেন ঠিক আছে ঢালটা কিনে নিলাম, দাও ঢাল আমি নিয়ে যাচ্ছি। ঢালটা কিনলেন, টাকাও দিলেন। কিছু দূর ঢালটা নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বলছেন ওসমান আলী এদিকে আসো, তোমাকে তো উপহার আমাকে দিতেই হবে কিছু, কারণ তুমি আমার হবু ভাইরা। এইদিকে আসো, ঢালটা দিয়ে দিলেন, টাকাও দিয়ে দিলেন। ঢাল নিয়ে নবীর সামনে দাঁড়ালেন। রাসূল বলছেন আলী রে মনে হয় ঢালটা বিক্রি হয় নাই, কষ্ট মনে হচ্ছে তোমার। হুজুর ঢাল তো বিক্রি করছি। তোমার একটা ঢাল হাতে নিয়ে আসছো হুজুর, ঢালও বিক্রি করছে, আবার উপহারও পাইছি। কে কিনছে, কে উপহার দিল? হুজুর ওসমান। লোক আর খুঁজে পাও নাই?
আমার বড় মেয়ে জামাই ওসমানকে আমি একটু বলবো, সেই সুযোগটা দেওয়ার আগে তুমি আগেই ঢোল পিটে আসছো। আমার বড় জামাইয়ের সঙ্গে একটু পরামর্শ আমার করা হলো না, তুমি আগেই বলে আসছো, ঠিক আছে। রাসূল তার মেয়েকে বিয়ে দিচ্ছেন ঢাল বেচার টাকা দিয়া মহরনা। আল্লাহু আকবার বলেন। এখনকার মহরনা কি এরকম দিলে চলে নাকি? 30,30,310 টাকা মহরনা ধার্য করিয়া তন্মধ্যে নাকফুল বাবদ 310 টাকা পরিশোধ করিয়া বাকি টাকা ফাঁকি দিয়া ধর তুই মহরনা, যত ধরবি ধর, কিন্তু ফাঁকি কি আছে না রে? আমার নবীজি তার মেয়েকে বিয়ে দিলেন সবচেয়ে কম মহরনা দিয়ে, মোহরে ফাতেমি যেটাকে বলা হয়, সেই মহরনা ধার্য করে বিয়েটা হয়ে গেল। বিশ্বের সেরা মানুষের সেরা বিয়ে হচ্ছে, কিন্তু কোনো গেট নাই, কোন আড়ম্বরতা নাই, অনড়ম্বর পরিবেশে বিয়ে হয়ে গেল। নবীজি তার মেয়েকে স্বামীর ঘরে তুলে দিবেন, ঘরটাও নাই, ভাড়াটে একটা ঘরে, ভাড়ার ঘরে পাঠায় দিলেন। নবীজি তখন রাষ্ট্রপ্রধান, চিন্তা করেন, আল্লাহু আকবার বলেন। মদিনায় চলে গেছেন আমার নবীজি, মেয়েকে বিয়ে দিচ্ছেন। কিন্তু আমার নবীজি সেই সময় বললেন, আমার মেয়ে ফাতিমা শোনো, যাচ্ছ ভালো কথা, স্বামীর ঘরে যাচ্ছ, আজকে আমি তোমাকে কিছু নসিহত করছি, মৃত্যুর দিন পর্যন্ত স্বামীর বিরুদ্ধে যেন একটা নালিশ আমার কানে না আসে, যাও। কিন্তু আজকের কিছু মেয়ের বাপ আছে, মেয়েকে বিয়ে দিয়ে বলে, বা মা তুই যা, স্বামীর ঘরে যা, যদি কিছু হয় আমার ফোন দিবি, খাইয়া ফেলাম। এগুলো উচিত নয়। বিয়ের পরে একজন নারীর শ্রেষ্ঠ ঘর কার ঘর? বাবার ঘর না স্বামীর ঘর? বলেন বলেন, কার ঘর? যারা বাবার ঘরকে প্রাধান্য দিবে সংসারে সুখী হবে না সে। কি ঠিক আছে না? ঠিক আছে না? মেয়েগুলো মানুষ হবে না, ছেলেগুলো মানুষ হবে না, ঠিক আছে না? স্বামীর ঘরে যেতে হবে তার। নবীজি তার মেয়েকে বিয়ে দিয়ে বললেন, মা শোনো, আমি তোমাকে আটা পেশার যন্ত্র দিলাম, পিসদানি দিলাম, পানির মশক দিলেন, চামড়ার তোষক দিলেন, পাঠায় দিলেন, যাও স্বামীর ঘরে করে খাও। স্বামীর বিরুদ্ধে একটা নালিশ তুমি আমাকে দিতে পারবে না, আমি এমন স্বামী তোমারে দেই নাই। সুবহানাল্লাহ বলেন। তোমার জামাই আমার সাহাবী আলীর মাথা থেকে পা পর্যন্ত ইসলাম। আল্লাহু আকবার বলেন। ইসলাম দেখে বিয়ে দিয়েছেন। কি দেখে? ইসলাম দেখে বিয়ে নাই। খালি কিলাকিলি, খালি কি স্বামীও কিলাই, বউও কিলায়, বিচার করে চেয়ারম্যান সাহেব যায়, ঠিক আছে না? খালি কিলাকিলি করে। মোহাব্বত থাকবে কেমন? ইসলাম তো নাই। আমার নবীজি ওই মেয়েকে বিয়ে দিয়ে পাঠায় দিলেন। ফাতিমা চলে গেছেন ঘরে, স্বামীর ঘরে, কাজের মানুষ না, একা একা কাজ করে। বিশ্ব নবীর মেয়ে, জান্নাতের সর্দারিনী। সহিহ হাদিসের বর্ণনা, ফাতিমা ওই পিসদানি দিয়ে পিষতে পিষতে হাতে কড়া পড়ে গেছে, দাগ পড়ে গেছে, সহিহ হাদিসের বর্ণনা। এরপরে কূপের পানি তুলতে গিয়া পেটে দাগ পড়ে গেছে। ঘরের মেঝে ঝাড়তে ঝাড়তে কাপড়গুলো ময়লা হয়ে গেছে। সন্তান দুইটা হাসান হুসাইন আছে। ফাতিমার সঙ্গে আলীর পরামর্শ হলো, যাও দেখো তো একটা মানুষ সংগ্রহ করা যায় নাকি, খাদেম নেওয়া যায় নাকি, রাসূলকে বলো গিয়ে। ফাতিমা এসে বলছেন, আব্বাজান আপনি তো রাষ্ট্রপ্রধান, একটা কাজের মানুষ আমাকে দেওয়া যায় নাকি, খাদেম দেওয়া যায় নাকি? রাসূল আস্তে করে হাত দিয়ে টেনে ধরে পাশে ঘরে গিয়ে বলছেন, মা শোনো, আমি আমার নিজের কাপড় নিজে ধুই, নিজের ঘর আমি নিজে ঝাড়ু দেই, নিজের কাপড় আমি নিজে সেলাই করি, আমি কারো প্রতি নির্ভরশীল হই নাই। সারা জীবন আমি আমার কাজ কাউকে করতে দেই নাই, আমার সুন্নত এটা। দুনিয়াতে মা কোনো লোককে দিয়ে খেদমত করানোর দরকার নাই, নিজের কাজ নিজে করো, আমি তোমাকে আমল শিখাই দিচ্ছি মা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার বলো। আমার আল্লাহ সমস্ত কাজের জিম্মাদার আল্লাহ নিজে হয়ে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এখনকার মেয়েদের জন্য কত খাদেম লাগে, লাগে না? একজন ব্যাগ আনে, আরেকজন জুতা আনে, আরেকজন প্রসাধনের জন্য নিয়ে আসে, কত কি লাগে। কিচ্ছু দরকার নাই, এগুলোতে সুখ নাই, সুখ হলো ইসলাম। সুখ কি? ইসলাম। আল্লাহ তুমি মানার তৌফিক দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। যুবকদের জন্য 3টা কাজ বলেছে, একটা আমার হলো বলা, মনে আছে না? নাম্বার 2 হলো, তবে বিয়ে যে করবা, লুকি লুকি বিয়ে করবা নাকি? বাপ মাকে বলার দরকার আছে না নাই?
কিছু কিছু ছেলে পেলে আছে একা একাই বিয়ে করে, বাপকে সে 3 দিন পর বলে আব্বা রাগ করো না, আমি কিন্তু একাই বিয়ে করছি। কত বড় হারামজাদা! আছে না নাই? এগুলো করা যাবে না, এই দুষ্টামিগুলো করা যাবে না। বিয়ে করবা তুমি, পরিবারকে জানাবে, পরিবারকে বলবে, পছন্দ হতেই পারে, তবে নোংরা পছন্দ করা যাবে। পছন্দের প্রস্তাব ইসলামে আছে না নাই বলেন? আছে। নোংরামি করা যাবে না, গাছের গোড়ায় গোড়ায় জোড়ায় জোড়ায় বসা যাবে না। তুমি অকাম করবে, তোমার পরিবারের সন্তান ভালো আসবে না। এটাই বাস্তব, এটাই বাস্তব। ইসলাম মানে শান্তি, ইসলাম মানলে শান্তি, ইসলাম মানলে উপকার। আমার ভাইয়েরা, নাম্বার 2, তোমার রিজিকটাকে তুমি যদি বৃদ্ধি করতে চাও, পৃথিবীতে সবচেয়ে বেশি দাম দিবা আব্বা আম্মাকে। আব্বা আম্মা যদি কোনো ভুল করে ফেলো, আজকেই যাবা মাহফিল শেষে, 2টা মায়ের পা জড়িয়ে ধরবে, পা জড়িয়ে ধরে বলবে, মা আমারে মাফ করে দাও। আল্লাহর আরশ আজিমে গিয়ে সেই দোয়া ধাক্কা খাবে, মা চোখের পানি ফেলে আপনাকে যে মাফটা করে দেবে, সঙ্গে সঙ্গে দোয়া মঞ্জুর হয়ে যাবে। পৃথিবীর কোন পীর কেবলা আপনাকে এই দোয়া দিতে পারবে না, পৃথিবীর কোন আলিম ওলামা এই দোয়া দিতে পারবে না। বাপ মার কাছ থেকে দোয়াগুলো নিয়ে নেবেন, ভুল হয়ে গেছে, ফাউল হয়ে গেছে, মাফ চেয়ে নেবেন। বাপ মা মাফ করবেন, আল্লাহ মাফ করবে। পৃথিবীতে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে বাপ মা, সবচেয়ে বড় রহমত। যার বাপ মা চলে গেছে তার রহমত চলে গেছে। আমার ভাইয়েরা, লক্ষ টাকা হজ করে, আপনি লক্ষ টাকা খরচ করে হজ করে আসছেন, জান্নাত সেখানে নাই, জান্নাত মার পায়ের নিচে। সুবহানাল্লাহ বলেন। জান্নাত বাড়িতে সবার আছে না নাই? জান্নাতটা খুঁজে বের করবে। যাদের বাপ মা নাই, দোয়াও আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। নাম্বার 3 হলো যুবকরা, নাম্বার 3 হলো পৃথিবীতে কাউকে ভয় করবে না, ভয় করবে একমাত্র কাকে? আল্লাহকে ভয় করে চলবে। আল্লাহ কোন হুকুম করেছেন, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, জায়েজ গুলো করবা, না জায়েজ গুলো সব বন্ধ করে দিবে। আল্লাহ রহমত দিয়ে দিবে। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। অনেক রাত হয়েছে, ঠান্ডার রাত, 12টা বাজে। আমি এত লম্বা সময় কথা বলি না, আজকে কেমন যেন লম্বা হয়ে গেছে না? জি, সবাই বসেন। আমরা যে যেখানে আছি, আজকে মাহফিলটা 16 কলায় পরিপূর্ণ। কেন? আজকে অতিথিবৃন্দ সবাই এখানে উপস্থিত, আলহামদুলিল্লাহ। সবাই, অনেক মাহফিলের লেখা থাকে অতিথি, কিন্তু অতিথির কোনো খবর নেই। এরকম হয় না বলেন তো ম্যাক্সিমাম? কিন্তু আজকে সবাই উপস্থিত, বলি আলহামদুলিল্লাহ। ওঠে কেন? যারা ওঠেন তাদেরকে দোয়ার দরকার নেই, বসেন। হ্যাঁ, প্রবাসী অনেক আছেন না? প্রবাসী এখানে আছেন, এলাকায় প্রবাসী আছেন? হ্যাঁ, অনেক প্রবাসীরাও দোয়া চেয়েছে। সবাই বসি, নামাজের জন্য, নামাজের মতো করে বসি আমরা, নামাজের মতো করে। যে আশেপাশে অনেক মাইয়াত শুয়ে আছেন কবরস্থানে, আমরা সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। জি আল্লাহ, তুমি আমার ভাইজান আম্মাকে সুস্থ করে দাও, জোরে বলি আমিন। জি, আমরা চাইবো কার কাছে? আল্লাহ। সবাই বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, আমার জীবনে সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন, ইয়া রাব্বাল আলামিন। যে নামাজের মতো করে বসি আমরা।